খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, মা মা গো, এই রাজ্যে যদি একটা প্রাণী যদি মারা যায় না খেয়ে, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, আমি ওমর রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। সুতরাং মা গো, তুমি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো গো মা, আমার আল্লাহ আমারে ছাড়বে না। এই কারণে মা গো, তুমি যদি পারো মা গো, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসবো, মাসে মাসে আসবো মা গো, তোমার খবর নিব, তোমার যাওয়া লাগবে না। কিন্তু আমার রাজ্যে উমরের শাসন বা উমরের এই ক্ষমতার মালিক ওমর, খলিফা ওমর। আমি যে গরিব মানুষ, কেন সে খবর নেয় না? আমি অসহায় মহিলা, আমি আল্লাহর আদালতে মামলা করব, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছে বিচার চাবো। হযরত উমরকে যেন আল্লাহ মাফ না করে। খলিফা ওমর সঙ্গে সঙ্গে পকেট থেকে 40টা মোহর বাড়ি করলেন। মোহর বাড়ি করে নেন, বুড়িমাকে দিয়ে বলে, মা এই নাও 40টা মোহর, আর এই নাও চামড়ার একটা কাগজ। এই চামড়াটা দিলেন। মা গো, এই মোহর পেয়ে কি তুমি খুশি? বলে, বাবা খুশি হয়েছি। তাহলে এই কাগজের মধ্যে তুমি লিখে দাও, আমি কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। কয়, বাবা রে, কেন তো আমি করব না? তোমার আরো মোহর লাগলে বলো মা। ও মা, তোমার আরো 40টা মোহর যদি লাগে আমি তোমাকে দিব, তবু উমরের বিরুদ্ধে অভিযোগটা আল্লাহর দরবারে করো না। আল্লাহর আদালতে যদি তুমি মামলা দাও, তখন উমর ধরা পড়ে যাবে। খলিফা ওমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবে না, যেহেতু আপনার খবর নিতে পারে না, এই জন্য উমরের ব্যর্থতা। তখন উমর, হযরত উমরে ফারুক নিজের পরিচয় দেয় নাই। নিজের পরিচয় না দিয়া বলে, বুড়িমা এই 40টা মোহর তুমি নাও। 40টা মোহর নিয়া বুড়িমা লিখে দিলেন, আমি উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করব না। সঙ্গে সঙ্গে উমরে ফারুক ডাক দিয়ে কয়, বুড়িমা তুমি যার বিরুদ্ধে অভিযোগ করতে চেয়েছিলে আল্লাহর দরবারে, আমি সেই আর কেউ নয়, আমি এই স্বামীতে ছদ্মবেশী পাগল, ছদ্মবেশী প্রতীক, আমি হলাম খলিফা হযরত ওমরে ফারুক। সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁপন শুরু করছে। এত বড় গালি যারে দিলাম, এত কথা যারে শোনাইলাম, যিনি রাষ্ট্রের প্রধান, যিনি দেশ পরিচালনা করেন, তিনি আর কেউ নয়, হযরত ওমর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, মা মা গো, এই রাজ্যে যদি একটা প্রাণী যদি মারা যায় না খেয়ে, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, আমি ওমর রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। সুতরাং মা গো, তুমি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো গো মা, আমার আল্লাহ আমারে ছাড়বে না। এই কারণে মা গো, তুমি যদি পারো মা গো, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসবো, মাসে মাসে আসবো মা গো, তোমার খবর নিব। এ দুনিয়ার মুসলমান, এবার খলিফা হযরত ওমর ফারুকের কদমে এক বৃদ্ধা দুজন পুত্র তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। খুব খেয়াল, এবার হাত ধরে টানতে টানতে নিয়ে বলে, আমিনুল মুমিনিন খলিফা হযরত ওমর ফারুক, আমি আমার ছেলেটাকে নিয়ে আইছি বিচার করার জন্য। কারে নিয়ে আইছি? ছেলেরে। কারে? ছেলে। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা আপনার ছেলের বিচার করবেন আমার কাছে কেন? বলে, আমার ছেলে 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? যারা বলেন কয়টা? 3টা অপরাধ করেছে। নাম্বার 1, 1 নাম্বার, আমার ছেলে মানুষ হত্যা করেছে, এই মহাপাপ করেছে। নাম্বার 2, সে মাদক সেবন করে, গাঁজা মদ ইয়াবা পান করে। নাম্বার 3, সে জিনাকারী। এই 3টা বিচার আমি বাবা হইয়া আপনার কদমের মধ্যে আনছি, বিচার করা লাগবে। বাপে বিচার চাই ছেলের জন্য। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা কি তোমার ছেলে? বলে, জি আমার ছেলে। বলে, কি করা লাগবে? বলে, বিচার করা লাগবে। কি করা লাগবে? বিচার করা লাগবে। বলে, বালক তোমার বাবা উনি কি তোমার বাবা? বলে, জি আমার বাবা। বলে, তুমি কি জানো না আমি উমরকে দেখে মানুষ ভয়ে থরথর করে কাঁপে? তুমি যে 3টা অভিযোগ আমার কাছে নিয়ে আসছে,
এক নাম্বার অভিযোগ, তুমি নাকি জিনা করো। বলে জি হুজুর। কি কয়? জি হুজুর। তুমি কি জানো জিনার শাস্তির বিধান? বলে না। জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, খুব খেয়াল, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 40টা মুসলমান 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি সে কয়েকটা ডুরা মারার পরে যদি মারা যায়, মারা যাওয়ার পর এই বাকি ডুরাগুলো তাকে গোসল করাতে হবে, গোসল করে কাফন পরাইতে হবে, কাফন পরানোর পর এরপরে তারে কি করতে হবে? কবর দিতে হবে। কবর দেওয়ার পর বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, কবর উপরে তারে বেতের আঘাতগুলো করতে হবে। এটা হলো ইসলামের বিধান। যুবক শুনে নাও, আজ তোমার ফারুক ডাকতে বলে, যুবক জিনা করেছ, মৃত্যুদণ্ড তোমার। বলে হুজুর মেনে নিলাম। আপনি মৃত্যুদণ্ড দিলেন, আমি মেনে নিলাম, কারণ আমি জানতাম না, জেনে গেলাম। 2 নাম্বার অপরাধ, তুমি মাদক সেবন করো। মাদক সেবন করো। বলে জি হুজুর। বলে তুমি কি জানো না এটা হারাম? বলে হুজুর জানতাম না। বলে এটা সম্পূর্ণ হারাম। বলে হুজুর বললে এটার জন্য তুমি মৃত্যুদণ্ড। বলে মেনে নিলাম। 3 নাম্বার, তুমি কি করেছো? তুমি কি করেছো? দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছো, মহাপাপ। মানুষ হত্যা করেছো, এর জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে হুজুর মেনে নিলাম। 3টা বিচার মেনে নিল। নেওয়ার পর খলিফা তোমার ফারুক ডাকতে বলে, যুবক তোমার 3টা রায় হয়ে গেল, 3টা রায় তুমি মেনে নিলাম। বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে কোনো অন্যায় বিচার হয় না, সুতরাং আপনি যেটা করেছেন ন্যায় করেছেন। আপনার কথার উপর দিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই। যদিও আপনি প্রধানমন্ত্রী, যদিও আপনি রাষ্ট্রের শাসন আপনার দায়িত্বে, আর আপনি ন্যায় বিচার করেছেন, অন্যায় করেন নাই, সত্য বিচার করেছেন, আমি মাথা পেতে নিলাম। তবে আমার বিচার কার্য শুরু হওয়ার আগে আমার ছোট্ট একটা অভিযোগ আছে। আমার বিচার করার আগে আমি একটা বিচার চাই আপনার কাছে। খলিফা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলো, যুবক রে তুমি কার বিরুদ্ধে আবার অভিযোগ করবা? বলে হুজুর আপনি আমার বিচার করবেন, মৃত্যুদণ্ড দিবেন। আমার মৃত্যুর আগে আমি আপনার কাছে ছোট্ট একটা দাবি করব, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কথা কি বোঝেননি? হুজুর ফাঁসি দেবেন মানছি, শিরচ্ছেদ করেন মানছি, সব মানছি, কিন্তু আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। খলিফা তোমার ফারুক ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। উনি তোমার জন্মদাতা পিতা। বলে জি হুজুর আমার জন্মদাতা পিতা। তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। বলে আমিনুল মুমিনিন আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আমি জানি আপনি ন্যায় বিচার করবেন, এই জন্য আমি আপনার কাছে বিচারের দাবি করলাম। আপনি বিচারটা করবেন কি করবেন না আপনার ব্যাপার। 1 নাম্বার দাবি আমার কার্যকর হওয়ার আগে, আমার শাস্তি কার্যকর হওয়ার আগে আমার বাবার বিচারটা যদি হতো, সবচেয়ে আমি বেশি খুশি হতাম। খলিফা তোমার বলে, যুবক তোমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ বলো? বলে 1 নাম্বার অভিযোগ আমার আব্বা জানেন। 1 নাম্বার অভিযোগ সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে নষ্ট হওয়ার মূলে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার পর্দারে যারা মা আছেন, আমার মারা একটু আওয়াজ শুনবেন, কান দিয়ে আওয়াজ শুনবেন। ডাক দেওয়ালে 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার মা যিনি গর্ভে ধারিণী মা, সেই মা হলো একজন জিনাকারী। সেই মা হলো মানুষের বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, সেই মা বেপরদায় চলাফেরা করে। সুতরাং 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। এই জন্য আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই, ও যুবক যারা বিয়ে করিস নাই তাদের পায়ে ধরে বলে যায়,
বিয়ের আগে হলো একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে মেয়েটা পর্দার বিধান মেনে চলে, যে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, যে মেয়েটা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে না, যে মেয়েটা পর্দা ছেড়ে বাইরে যায় না, যে মেয়েটা মার্কেটে একা একা করে না, যে মেয়েটা বেগানা পুরুষের পাঁচ পাঁচ গুড় গুড় করে না, যে মেয়েটা পুরুষের ন্যায় চলে না, এমন একটা জীবন সঙ্গিনী যদি তুমি পাও এই দুনিয়ার মধ্যে, তোমার মতো ভাগ্যবান পুরুষ, তোমার মতো জান্নাতি পুরুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক, সুতরাং 1 নম্বর অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। হ্যামলিয়ান না, লেপনিয়ান না, কে যেন বলেছে তোমরা আমাকে একটা আদর্শবান মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। সুতরাং যদি একটা ভালো মা পাওয়া যায়, সৎসঙ্গে সর্বসৎ, সৎসঙ্গে সর্বনাশ। আজকে আমাদের বাবাগুলো লালন পালন করার জন্য বেশি ভূমিকা নয়, মায়ের ভূমিকা বেশি। আজকে আমাদের মা বোনেরা দেখবেন বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা, বাজার ঘাট করে পুরুষের মতো, তাদের চলা চলতি পর্দার বিধান নাই। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এখন হুজুরের বাড়ি পর্দা নাই, পীর সাহেবের বাড়ি পর্দা নাই। পীর সাহেবের মেয়ে যায় আরেকজনের লগে বাইর হইয়া, পীর সাহেবের বউ বেড়ায় আরেকজনের লগে ঘুরে বেড়ায়, পীর আলেমের বউ বেড়ায় আরেক জায়গায়, আলেমের বউ নিজে করে মার্কেট, পীর সাহেবের বউ করে মার্কেট, পীর সাহেবের মেয়ে করে মার্কেট, পীর সাহেবের মেয়ে যায় মঞ্চ বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা। আজকে কারে দিয়ে আজকে সমাজ বাঁচাবেন? আজকে আপনাদের কথা বলবো না, আমরা আলেম সমাজ নিজেদের কন্ট্রোল করতে পারি না, তাহলে অন্যদেরকে কি করে বলবো? জোরে জোরে বলেন ঠিক কিনা? মৌলবীর মেয়ের নেই পর্দা, ইমাম সাহেবের মেয়ে সে যায় বেগানা পুরুষের হাত ধরে, মৌলবীর মেয়ে চলে যায় এই অবস্থায়। কি অবস্থা? বুরকা পরে টিকটক করে বেড়াচ্ছে। কথা বলছেন? কারে দিয়ে আপনি সোজা করবেন? করে দিবেন কথাগুলো সমাজ বাঁচাতে হলে। 2 নম্বর অপরাধ আমার আব্বার, 2 নম্বর অপরাধ, সে আমাকে ভালো একটা নাম দেয় নাই। আমার নামটা দিছে লাল টু বল্টু, কত কিছু মুসলমান ইসলামের জন্য। ইসলাম আমার নবীজি বলছে যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু আমার দেশের এমন অবস্থা, সন্তান পেটে আসা আলতাসন করে দেখে ছেলে হবে না মেয়ে হবে, এখন বিয়ের রাত্রে নাম রাখা শুরু, বিয়ের রাত্রে নাম রাখা যায়। ডাকতে বলেন, বিবি বলে স্বামী রে, যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। যদি একটা স্বামী কয় না আমার একটা ছেলে হবে নাম রাখবো শাহরুখ খান। এখনো মিলন হয় নাই, নাম রাখা কমপ্লিট। কথা বলছেন? এই সন্তান ভালো হইব? কোনদিনও হইব। এই জন্য রাসূল বলছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, যদি ছেলে সন্তান হয় 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7টা দিন অতিবাহিত হবে। তখন তার নখ কাটবেন, চুল কাটবেন, সুন্দর করে গোসল করাবেন। এরপরে যদি মুসল ছেলে হয়, ছেলে সন্তান হলে 2টা পশু প্রাণী কুরবানি করবেন, মেয়ে হলে একটা। এরপরে সুন্নাতে রাসূল হলো 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু আমার দেশে দেখা যায় আলতাসন করে নাম রাখছে, 7 মাস হয়েছে আলতাসন করছে, কয় পেটের ভিতর নড়াচড়া করে মেয়ে, নাম রাখা কমপ্লিট, পেটের ভিতর নড়াচড়া করে ছেলে, নাম রাখা কমপ্লিট। এই সন্তান যত বড়ই আলেম হোক ও হবে জিনাকারী, বলৎকারী। ও মেয়ে যতই পর্দাশীলতা হোক ও বাবার মুখ হাসাবে, বাবার মায়ের মুখ হাসাবে, কারণ রাসূলের সুন্নাত তরিকায় সন্তান আসে না। কোন মৌলবী ফতোয়া দিতে পারবে না? এই মৌলবীরা, একটা মৌলবী ফতোয়া নিয়ে 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। রাসূল বলতে সুন্নাতে রাসূল তরিকা, সুন্নাত তরিকায় যদি সন্তান দুনিয়ার মধ্যে আনতে হয়, আপনার ছেলে মেয়ে হওয়ার পর 7 দিনের আগে 1 দিন আগে নাম রাখা যাবে না। কিন্তু আমরা আগেই কমপ্লিট কি নাম রাখবো, কি নাম রাখবো? কথা বুঝেননি? সন্তান দুনিয়া আসবে, যদি আকিকা নাও করতে পারেন 7টা দিন অতিবাহিত হবে, তাকে পুত পবিত্র গোসল টোসল করায়, তারপরে সুন্দর একটা নাম একটা আলেমের সঙ্গে পরামর্শ করবেন, নিজে সুন্নাত তরিকায় ভালো একটা নাম কোরআন হাদিস ঘেটে একটা সুন্দর একটা নাম রাখবেন।
কথা বুঝেননি? কিন্তু আমাদের দেশে কয়টা মানুষ নাম রাখছে? আমাদের মুরব্বীরা না আগে বুঝতো না, আমরা তো এখন বুঝি। এখন এইগুলো আলোচনাগুলো করলেও অনেকের গায়ে লাগে। এখন দেখেন বড় আলেমও 2 নাম্বারই করে, কারণ ওই যে ভিতরে কিছু ভুল আছে, গুড়ার ভুল ছিল, ভুলের ভিতরে ছিল। ওই জন্য সুন্নাতে রাসূল হলো 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। 3 নাম্বার অপরাধ, 3 নাম্বার অপরাধ হলো আমার মা বাবা আমারে কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। 3 নাম্বার অপরাধ আমার আব্বার, কারণ আমি হারাম হালাল বুঝি না, আমি ভালো মন্দ বুঝি না। সুতরাং হুজুর 3 নাম্বার অপরাধ আমার আব্বা মার, সে আমাকে কোনো ইসলামের জ্ঞান দেন নাই। আপনার ছেলে যখন দুনিয়ার মধ্যে, ছেলে হোক আর মেয়ে হোক, যখন জন্মগ্রহণ করবেন তাকে নামাজের নিয়ম কানুন শিক্ষা দিবেন, হারাম হালাল বোঝার শক্তি দিবেন, কিছু কোরআন হাদিস শিক্ষা দিবেন। কিন্তু এই সন্তান বড় হয়ে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক আর যাই হোক না কেন, এখানে আমাদের দেশে অসংখ্য আছে। কোথায়? ইবতেদায়ী মাদ্রাসা। আমার দেশে অসংখ্য মাদ্রাসা আছে, ফুরকানি মাদ্রাসা। একজন আলেম দিয়া তাকে কোরআনের জ্ঞান দিবেন, তাকে হাদিসের জ্ঞান দিবেন। এরপরে যদি ওই সন্তান অন্যায় করে, এর জন্য দায়ী আপনি হবেন না। কিন্তু আপনারা ইঞ্জিনিয়ার বানানোর জন্য চেষ্টা করেন, ডিসি বানানোর জন্য চিন্তা করেন, মন্ত্রী বানানোর জন্য চেষ্টা করেন, কিন্তু একটা সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আপনারা চিন্তা করেন না। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, রব্বে কারিমের দরবার থেকে সারা পাওয়া সম্ভব হবে না। যুবক বলতেছে, হুজুর 2-3 নাম্বার অপরাধ আমার আব্বা মা, তারা আমার কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয়। ওই ছেলে মেয়ে ওই ফের আল্লাহর কাছে ফেরেশতারা যখন মালিক ফেরেশতা যখন ধরে ধরে জাহান্নামে নিবে, আফসোস করে, মা ফেরেশতা আমাকে সুযোগ দাও। আমার আব্বা নামাজ পড়তো, আব্বা কোরআন জানতো, আমাদেরকে শিক্ষা দেয় নাই। আব্বা মা আসুক, আব্বা মা যখন সামনে আসবে বুকের ভিতরে লাথি মারবে, বাপ মা বুকে লাথি মেরে সন্তান জাহান্নামে চলে যাবে। এই জন্য সন্তান যখন আসবে আপনি তাকে সর্বনিম্ন কয়েকটা সূরা শেখাবেন, 6টা কালেমা শেখাবেন, 5টা কালেমা শেখাবেন, সূরা কিরাত শেখাবেন, যা দ্বারা সে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, হারাম হালাল বুঝতে পারে। এই জন্য প্রতিটা সন্তান যখন মেয়ে হোক আর ছেলে হোক যখন আসবে, তখন খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে বিদ্যার দিকে তাকালেন। বিদ্যা, তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য তুমি দায়ী। বিদ্যা তখন থরথর করে কাঁপতেছে, বলে আমিনুল মুমিনিন, আমাকে আপনি মাফ করেন, আমাকে তওবা পড়ায় দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। তখন খলিফা হযরত উমর ফারুক বিদ্যা এবং তার সন্তানকে তওবা করায় দিলেন, যে তোমরা তওবা করো, রব্বে কারিম যদি ক্ষমা করে তাহলে কতই না মহান, তোমরা তওবা করো সে রব্বে কারিমের দরবারে। এই জন্য আমাদের যাদের সন্তানাদি এখনো যারা বিয়ে শাদী করছেন বা করেন নাই, অনুরোধ করব সন্তানাদি যখন আসে, এই যারা বিয়ে করেন নাই, 1 নাম্বার চিন্তা থাকবে আপনাদের মাথায় যে একজন ভ্যান চালক, রিক্সা চালক যাই হোক না কেন, এই জন্য 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে। কয়টা নারী? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ ভালো করে খেয়াল করবেন, সতীত্বর আমানতদারি। 1 নাম্বার 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে ইসলাম। তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমার দেশে সতীত্বর আমানতদারি কয়টা মেয়ে আছে জানি না। খালাতো ভাই মামাতো ভাই সর্বনাশের মূল, যেটা বলেন ঠিক কিনা? খালাতো ভাইয়ের মুখ দেখা হারাম, মামাতো ভাইয়ের মুখ দেখা হারাম, চাচাতো ভাইয়ের মুখ দেখা হারাম, ফুফাতো ভাইয়ের মুখ দেখা হারাম। হারাম হারাম হারাম। কোন মৌলবী যদি হালাল বলে আমি তাকে সামনে দেখতে চাই। কোন মৌলবী আসেন, আসেন, চলে আসেন। কারণ শরিয়াতের দৃষ্টিতে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাইদের চেহারা দেখা হারাম। কিন্তু আমরা এই যে এই যে ঈদ চলে গেল, খালাতো ভাই রাত ধরে নিয়ে চলে যাচ্ছে, মামাতো ভাই রাত ধরে চলে যাচ্ছে, ফুফাতো ভাই রাত ধরে চলে যাচ্ছে, যাদের সঙ্গে দেখা দিয়ে হারাম, দেওরের মুখ দেখা হারাম। এগুলো যদি আমরা বলি, তাহলে এখন ইসলাম যদি বলি, খালি মাজারের বিরুদ্ধে লাগেন আর খালি দরবারের বিরুদ্ধে লাগেন আর হলো পীরেদের বিরুদ্ধে লাগেন। কয়টা ফতোয়া দিচ্ছেন হুজুর, ভালো করে শোনেন। আজকে বেগানা নারী চেয়ারা লয়া টানাটানি করতেছেন, যা শুরু করছেন সব, এগুলো জবাব দেবেন কেমনে করে? খালি পীরেদের বিরুদ্ধে লাগেন, আপনাদের কাজ হলো খালি পীরের বিরুদ্ধে লাগা, আমার বলি আল্লাহদের সাধক ব্যক্তির পিছে লাগা। এটা আমাদের দেশের অবস্থা হলো খারাপ। আমার বাবারা, তাই হলো যেটা বলতেছিলাম, 1 নাম্বার হলো সতীত্বের আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে সে ভ্যান চালক, রিক্সা চালক, যা দিন মজুরি হোক, তার মেয়ে বিয়ে করব। কোনো ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। এই গ্রামে কিটা কিটা সুদ খায় আপনারা জানেন না? কিটা কিটা ঘুষ খায় জানেন না?
কেডা কেডা কি করে আপনারা জানেন না? জীবন চলে যাবে, এদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আমার মাদেরকে বলবো, যারা মারা আছেন, যারা বিয়ে করেন নাই, মার কাছে দাবি করবেন একজন রিক্সা চালক ব্যাংক চালকের সঙ্গে বিয়ে বসবো, তবু হারাম খোরের লগে নয়। যারা হারাম খায় বসেন। আল্লাহ আল্লাহ কবুল করবো, জান আল্লাহ কবুল করবো। হারাম খোর কথা বুঝেননি? এই আমার মাদের কাছে দাবি কর, মা তোমরা দাবি করবা যে বাজান, দাদির কাছে বলবা, মার কাছে বলবা, বাবার কাছে বলবা, বাবা একজন দিন মজুরির লগে বিয়া দাও, একজন দিন মজুরির লগে বিয়া দাও, কোনো দুঃখ নাই। কারণ হলো যে ওই দিন মজুরি আমাকে সারাদিন বেড়া দিন মজুরি হালাল খাওয়াবে, হারাম খাওয়াবে না। কোনো ঘুষখোর, সুদখোর, জিনাখোর, লম্পট, মাদককারী এদের সঙ্গে যেন বিবাহ শাদী না হয়। মারে দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য, তোর জন্য 70টা গেলেমান অপেক্ষা করতেছে, 70টা হুর অপেক্ষা করতেছে। সুতরাং দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য, তুমি যখন বিবাহ শাদীতে আবদ্ধ হবা, তুমি চাবা সত্য যে একটা হালাল খোর বান্দা, 5 ওয়াক্ত সালাত দাবি করবা, বাবা আমার যার সঙ্গে বিয়ে দিবা সেই ছেলেটা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই ছেলেটা যেন হারাম না খায়, হালাল খায়, ছেলেটা দিনমজুরি হোক। আমরা কি করি, খালি দেখি কিটা ফ্যান শার্ট পড়তে পারে, কয়তলা বাড়ি, কিটা কত সুদ খাতে পারে, ঘুষ খাতে পারে। বিয়ে দেওয়ার সময় একবার জিজ্ঞাসা জন্য পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। কোনো পীর আপনাকে জান্নাতে নিবে না, কোনো মৌলবী সাহেব নিবে না, কারণ আপনার আমল দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন। সেই আমলগুলো যদি আমি না করি, আমাদের ভিতরে এখন অনেকের ধারণা অমুকটা কুমক আমাকে নিবে, অমুক পার করবে না। বাবা মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? মাকসুদ কে? আল্লাহ। এই মাহফিল কার? আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল। এই মাহফিলের সঙ্গে যারা বিরোধ করবে, স্বয়ং আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে বিরোধ করবে। কোথাও এই মাহফিল কোনো পীর সাহেবের মাহফিল না, কোনো দরবেশের মাহফিল না, চরমোনা, সারসিনা, ফুরপুরশিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ কারোর মাহফিল নাই। মাহফিল সংকার। আরো জোরে বলেন কার? আপনারা কার? আরো জোরে বলেন কার? জমিন কার? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? তাহলে কথার উত্তর দিবেন। তাহলে আমার দেশের অসংখ্য ওলামা ইকরামও আছে, অমুকের মাহফিল এটা, ওই ধর মাহফিল এটা। এই যে ধারণা, ভুল ধারণা। একটা প্রমাণ যদি কেউ দেখাইতে পারে যে এটা অমুকের মাহফিল, আমি আর জীবনে মাহফিল করব না। যদি কোনো ওলামা ইকরাম থাকে যেটা আট্টসির মাহফিল, সারসিনার মাহফিল, ফুরপুরশির মাহফিল, দেওয়ানবাগের মাহফিল, তাবলিকের মাহফিল, চরমোনার মাহফিল, এরপরে জামাতের মাহফিল, একটা দলিল যদি কেউ দেখাইতে পারে, দলিল যদি দেখাইতে পারে, কিন্তু যেখানে ওয়াজ নসিহত হয়, কোরআন হাদিসের মাহফিল, স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুলের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কার কার? যেটা বলেন না কার? তবে একটা কথা এখানে আসছেন, তরিকায় 4টা তরিকা। একটা হলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মোট 4টা তরিকা। আরো অনেক তরিকা আছে। তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝে নিবেন, এত কষ্ট করে বসেছেন তো মহব্বতের সঙ্গে। এই জন্য যারা আসছেন এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। যদিও গত পরশুদিনকে ঈদ হয়েছে, আমাদের ওখানে ঈদের জামাত সব মসজিদে আদায় হয়েছে। প্রচণ্ড শিলা বৃষ্টি, ঝড় তুফান, গতকাল পরশু 2 দিন 3 দিন একাধারে বৃষ্টি। সুতরাং আমার এলাকার মানুষ জামাত ঈদের নামাজ পড়েছে মসজিদে আবদ্ধ হয়ে। তারপরেও দেখছি বিকেলবেলা বৃষ্টির ভিতরে ফোটে ফোটে বৃষ্টি পড়তে, তার ভিতরে নারী পুরুষ রাস্তায় গান বাজনা বাজাইতেছে, আড্ডা মারতেছে। আল্লাহর প্রতি তাদের ভয় নেই, সারা বছর রোজা রাখছে, কিন্তু তারা কি করছে দেখলাম রাস্তাঘাটে অশ্লীল বেহায় অবস্থায় চলাফেরা করতেছে। এখানে কোনো মানুষের নজর নেই, নজর আছে মাহফিল ঠেকাও। জোরে বলেন ঠিক কিনা? এক শ্রেণী আছে না, মাহফিল ঠেকাও। কিন্তু এই যে রাস্তায় অবাধ মিলামিশ, অবাধ চলাফেরা করতেছে, এখানে কোনো ফতোয়াও নেই, কোনো আলেমও যাচ্ছে না। বড় কষ্ট এখানে। এগুলো দেখা পড়ে যে বৃষ্টির ভিতরে দেখি ছাতা মুড়িদেও রাস্তাতে যাচ্ছে অবস্থা। আসতে পথে দেখলাম আপনাদের যে নতুন রাস্তা, রেল রাস্তা, একদম খোদার কসম করে বলি, যদিও কসম করা ঠিক নাই, আসতে পথে অসংখ্য নারী পুরুষ রাস্তার উপরে চা খেতে, আড্ডা মারতেছে। কি অবস্থা আসার সময় দেখলাম, পুরো পুরো রাস্তাঘাট ভরে গেছে নারী পুরুষ, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, এদের অবস্থা।
একটা মৌলবীর ফতোয়া নেই। ফতোয়া আছে আজকে মাহফিলটা ঠেকাও। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না করেন যারা আসছে তাদের জিগাইবেন। নাটোর থেকে যখন আসছি বাইপাস দিয়ে অসংখ্য যে মোড়ে মোড়ে দোকান আছে, রেল স্টেশনে সব খোলামেলা ঘুরতেছে, রেলের পথে রাস্তাতে হাঁটাহাঁটি করতেছে। আশ্চর্য হয়ে গেলাম অবস্থা দেখে। কিন্তু এখানে আহা সমাজ জাতি, এই জাতি অবুঝ জাতি, এদেরকে বুঝাইব কেমন করে? রব্বুল আলামিন এখান থেকে যেন রহমত নিয়ে আমরা বাড়ি যেতে পারি। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোনো নোংরা খানায় নেন নাই। সুন্দর পরিবেশ, সারাদিন কর্ম করে, এলাকার মানুষগুলো কর্মজীবী। এই মানুষগুলো রব্বুল আলামিন জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করে দিল। সেই রব্বে কারিমের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিচ্ছে। জীবনে কত গুনাহ করলাম, পৃথিবীর ইতিহাসে আপনার চলার পথে আসার পরে পদে পদে করেছেন গুনাহ। বান্দা যখন জান্নাতের বাগানের নিয়তে বাড়ি থেকে রওনা দিছে, অমুক মাহফিলে যাব, ওই ওরস মোবারকের মাহফিলে যাব, প্রতিটা কদমে কদমে প্রতিটা পা যখন একটা পা উঠায় আর একটা পা যখন ফেলাইছেন, আপনার জীবনের যত সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন চিরতরে মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। হয়তো নওগাঁর মানুষ মিথ্যা বলে না, নওগাঁর মানুষ হয়তো নামাজ ছাড়ে না, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, কাজা যায় 2,88,00,000 বছর জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ 80 খুতবা পরিমাণ হলো জাহান্নাম, একটা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। ওরে আলেম ওলামা শুনে নাও, আমার ওয়াজ শুনলে অনেক মসজিদের ইমাম ছুটে যাবে, তেল পোড়া বন্ধ হয়ে যাবে, পানি পড়া বন্ধ হয়ে যাবে। বেগানা নারী নিয়ে চাকরি করো, বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করো, মসজিদে বইয়া বইয়া তেলে ফোদাও, পানিতে ফোদাও, নাকশিতে ফোদাও, আর ফতুয়া মাহফিলে লাগাও। এক নম্বরে শুনে নাও, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, হারাম, হারাম। হারামকে হালাল করার কোনো এখতিয়ার নাই। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও,
এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, পৃথিবীর জমিনের মধ্যে কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরিয়া বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আয়রে মৌলবীর ফতুয়া, ফতুয়া এমন দিয়া দিতেছে, বেগানা নারী নিয়ে অফিস করতেছে, বেগানা নারীর লগে বয়া বয়া আড্ডা মারতেছে, বেগানা নারী লইয়া গল্প করতেছে। ফতুয়া কোথায়? কোথায় ফতুয়া? আমার বাবারা গভীর মনোযোগ, খুব খেয়াল থাকবে। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে বলেন। কারণ যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে বালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে। আমি পরবর্তী সময় আপনারা আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আগামীকাল আমার আপনার জন্য সূর্যোদয় হবে, আগামীকাল ফজরের আজান কানে আসবে, আগামীকাল আমরা সকালে নওগাঁয়ে যাব, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন কিনা? আর একটু জোরে বলেন না, পারবেন কিনা? আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে শুয়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, গোসল করাইবে তোমার আপনজন আসিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এমন এখানে আছেন বাজানেরা, অনেকে বাবা হারাইছেন, মা হারাইছেন, অনেকে কলিজার টুকরা সন্তান হারাইছেন, অনেকেই দাদা দাদি হারাইয়া ফেলেছেন রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। মুসলমান শুনে নাও,
দুইটা টাইমে মরণ হয়। আপনি হয় মরবেন দিনে, নাই মরবেন রাত্রের মুসলমান। এই দুইটা টাইম আল্লাহ রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা ফজর। ও মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন কত ভালোবাসে বান্দারে, রাসূল ভালোবাসে, কত উম্মতের কত ভালোবাসে। দিনের শুরু হলো মুসলমান ফজর। ও বান্দা, ফজরের নামাজ তুমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলা। এবার রাসূলকে ভালোবাসো, বলো আমি আখির নবীর উম্মত, রাসূলের ভালোবাসায় জীবন দিয়ে দাও। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আর কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম হইয়া নবীর প্রেমিক হইয়া মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তার নাজাত দিবে, জান্নাত দিবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি ফজরের নামাজ কে কে আদায় করেছেন? ও যুবক, হয়তো আমরা অনেকে হাত উঠাইব না, আর লজ্জাও দিতে চায় না। নামাজ কোনো ব্যক্তির হুকুম নয়, নামাজ কোনো নেতার হুকুম নয়, নামাজ কোনো মোড়লের হুকুম নয়, এমপির হুকুম নয়, মন্ত্রীর হুকুম নয়। এই নামাজটা আমার নবীর হুকুমও নয়, নামাজটা স্বয়ং আল্লাহর হুকুম। জোরে জোরে বলেন ঠিক কি?